এই যখন পড়ে যাবেন একজন একজন ধরবেন। সবাই হাতে লাইট নিয়ে যান। Another again time we are get আলু গুহা, আলু টিলা, আলু টিলা। রাকিব ভাই জায়গা না বলে আলু গুহা বলে। ও ইয়ো এই রাকিব ভাই আসে আসে ভাইয়া। এত লাইট দিছে কতগুলো লাইট হয় না। আরে বলেন না, দিচ্ছি আমি তো নিচ্ছি ভাইয়া। ভিডিও নিচ্ছে কমে যাক। আলু গুহা টিলার মধ্যে ভাইয়া দিই কোথায়? এটা কি আরেকটা গুহা? না ভাইয়া এদিকে এদিকে। এ ভাইয়া নিজে নিজে যাওয়া যাবে না, আমি যাবো না ভাইয়া। ভাইয়া এই সাবাস। কি জম অন্ধকার, এখানে লাইট একটা দিয়ে। আলু গুহার টিলার ভিতরে রহস্যজনক এক ব্যক্তিকে শনাক্ত করলো আমাদের যমুনা টিভি। সেই কে আসলে? তার চেহারা দেখে আমাদের রহস্য এবং সন্দেহজনক হওয়ার কারণে আমরা তার পিছন চাললাম না। ঠিক আমরা আলু গুহার মধ্যে এসে তাকে শনাক্ত করতে পেরেছি। শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমি ভিডিওতে আছেন তো? ভিডিওতে অফ করব। এই আমাদের ইউ কোথায়? আসলে সেই ব্যক্তিটি কি করছে আলু গুহার ভিতরে সেটা জানার জন্য কিছু ছাড়েনি আমাদের ডিবি চট্টগ্রাম ব্রাঞ্চ। ডিবির সদস্য রয়েছেন ইব্রাহিম। এক ব্যক্তিকে শনাক্ত করার জন্য হাজারো মানুষের উৎসে পড়া বিড়ম্বনা এবং হ্যাঁ আচ্ছা আচ্ছা চলেন চলেন। ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? কুমিল্লা লাকসাম থেকে। ধন্যবাদ। যাই হোক, আমাদের ফেনীর এলাকার আপনার চ্যানেল নাম কি এটা বলেন? সাইফুল ভাইয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখবেন। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিও করা। হ্যাঁ, এই যে আমার সাথে লোকটা কোথায়? তো আমাদেরকে নেন না ভিডিওতে। নিছি ভাইয়া। আপনাদেরকে বলতে চাই, এদিকে যাবেন না, আপনারা যাবেন এদিকে। তো আপনাদের সবার সাথে শেয়ার করছি, আপনারা দেখতে। জি ভাই, আমরা এই মুহূর্তে কিন্তু সুন্দর দর্শক, আপনার চ্যানেলের নাম কি? সাইফুল ভাইয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাইফুল ভাইয়া ফেসবুক পেজ। কই আমি পাচ্ছি না, আমি আমার ক্যামেরাতে নিতে পারছি না তাদেরকে। আসো আসো তাড়াতাড়ি আসো। কাকে ডাকি ভাইয়া, তারা কই? একটু দেখো আমার মেয়েটা কই একা একা হাঁটছে এখন। আমার মেয়েটাকে হাসতে হাসতে এত কষ্ট করে তিনজনে লাগালাগি করতে। এই আপনারা কি তিনজনে করতেছেন? এই আপনারা কি তিনজনে করতেছেন? আমরা পরে এটা পুরো দণ্ডকে ধাপা ধাপ। আসেন একটু দেখে যান, কিছু যদি লাগে দুই ইউজ করতে পারবেন। আমি বুঝছি। সকলে ক্যামেরার ভিতরে। ও আচ্ছা, ওই দিকটা না।
ওই ছিদ্রটা। ভাইয়া যায় না? এই সাপটা থাকবে সাপ নেকড়ে সাপ ভাইয়া প্রয়োজন নাই তো। ডোরা গাধা সাপ আর আপনি তো অলরেডি ভিডিওতে আছেন, কিন্তু ওখানে প্রয়োজন নাই। চলে আসেন। মাংকে কি ওই গুহার ভিতরে যে বসে থাকছে আফসার প্রধান। এদিকে না তোদের বাপ ওইদিকে এখন কষ্ট তবে এখন উঠতে কেন? এই যে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে ও মা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এক সহকর্মী ফারুক নাই ক্যাপ্টেন ফারুক ভাই। আবার কি আটকে দিয়ে দিবি? একটা গান কি গাছে তারা গান পাবে হাজারো দর্শক এই আলু গুহা দেখার জন্য কষ্টকে উপেক্ষা করে তারা আলু গুহা অতিক্রম করে উপরে উঠতে গিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়লে আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক ভাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। মানবতা কাকে বলে ফারুক ভাইকে দেখলে বোঝা যায়। আমরা দেখবো হাসবো, আমাদের আর কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ রে। কি হয়েছিল সেদিন ফিরে দেখা যাক। যেটা আমি সন্দেহ করছি এটা সে কি নিজেও আছেন? করলে কি হয় ব্রো? খুললে আপনি যদি ঝলকে নিতে পারেন তাহলে করবো। এই দাদা আপনি যেতে পারলে আমরা করবো। রহস্যের জাল যেন মাকড়সায় আটকানো। এখন পর্যন্ত কোনো সমাধান মিলল না। শনাক্ত সেই মানুষটি কে, আসলে কেন এসেছেন আলু গুহার ভিতরে, আমরা সেটাই বের করার জন্য আমাদের ডিবি ফোর্স গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছেন। কি করেছো? তিনটা ফুটলা পাইলা ওই তো তাল্লা না ওই ভিডিওটা কি আসলা খালি আমাদের সেই খবর শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গেই থাকুন। রহস্যের জাল যখন একটি পোশাক দোকানে ঢুকে যায় তখন ঠিক তখনই গোয়েন্দা সংস্থা সেখানে কাজে নেমে যান রহস্য উদ্ঘাটন করার জন্য। কিন্তু এখনও সেই রহস্যের উদ্ঘাটন এখনও ঘুরপাক খাচ্ছে, বের হয়নি সেই পলাতক আসামি। খানা দিবেন? কি ছিল সেই ক্যাপের মধ্যে যেটা রহস্য উদ্ঘাটন করার জন্য মাথায় পড়লেন কুকুরটা তো নিতে পারেন আপনি, এটা তো শনাক্তকারী। নিয়ে না সবাই ভিডিও করে রাখি দিই, এগুলো সব কিছুর আলাদা ভয়েস দিব। বাইরে এমন কোনো কিছু বয়স দেয় না যেটা মারা খাওয়ার মতো বয়স। মারা খেয়ে তোটা আমার অস্তিত্ব মানে নিস্তা না।